ত্রিপুরার যা কিছু উন্নয়ন অগ্রগতি এ সবই হয়েছে 49-এর আগে, অর্থাৎ ত্রিপুরা ভারত মুক্তির আগে। আর এরপর যা কিছু হয়েছে সব হচ্ছে 18 সালের পর। এই দুটো দাবি যে কতটা তাৎপর্যহীন শুধু নয়, একেবারে ভুয়া প্রতারণাপূর্ণ, আমার জীবনের অভিজ্ঞতা আর সরকারি নথি, এই নথি থেকে আমি শুধু আপনাদের স্মরণ করিয়ে দিই যে এই আগরতলার মালিক আমরা, তেলিয়ামুড়ার মালিক আমরা। আগরতলায় 46 ইংরেজিতে রাজার শাসনের সময় যে পৌরসভার ভোট হয়েছিল, সমগ্র আগরতলায় ভোটার ছিল 907 জন। এর মধ্যে আদিবাসী ভোটারের সংখ্যা ছিল মাত্র 91 জন। আমার কাছে রেকর্ড আছে, আপনারা নিতে পারেন। 3% আদিবাসী সমস্ত শহরগুলিতে বসবাস করে। আমার নিজের অভিজ্ঞতা দেখার সুযোগ হয়নি। আমার জন্ম অমরপুরে, 50-এর দশকের মাঝামাঝির একটু আগেই জন্ম। ফলে সেই জায়গা আমার জন্মের 6 মাসের মাথায় বাবা বদলি হন। তো আমার মা বলেছিল, আমাকে নিয়ে আসতে হয়েছিল দুটো হাতি, একটাতে বাবা ছিল আরেকটাতে মা। আমাকে কুলে নিয়ে আগুনে, ওই লোহার কড়াইয়ে আগুন জ্বালিয়ে হাতিতে করে নিয়ে আসতে হয়েছে। তো এই যে আমাদের জাতীয় সড়ক, আসাম আগরতলা সড়ক বা আগরতলা সাবরুম সড়ক, এই সবই তো এর তৈরি হয়েছে এর পর, এর আগে নয়। পণ্ডিত জওহরলাল নেহেরু নেতৃত্বে এবং এই রাজ্যে শচীন্দ্রলাল সিংহজন সরকারে। আমি আর বেশি বিস্তারিত বলতে চাই না। আজকের দিনে দাঁড়িয়ে শচীন্দ্রলাল সিংহ অবশ্যই প্রাসঙ্গিক। এ রাজ্যে যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, স্বাধীন ত্রিপুরার মধ্যে থেকেও যারা অংশগ্রহণ করেছিল স্বাধীনতা সংগ্রামে, তার মধ্যে অন্যতম। স্বাধীনতা আজকে বিপন্ন। আজকে এ রাজ্যে জাতি উপজাতির মৈত্রীকে বিপন্ন করার ষড়যন্ত্র হচ্ছে। সেই সময় এই রাজ্যের জাতি উপজাতি মৈত্রীর একটা অন্যতম যে সেতু বন্ধনের কাজ শচীন্দ্রলাল সিংহ করেছিল। সেই সময়টা অনেক সমালোচনা আছে। আমার ছাত্র জীবনে ওনার সাথে পরিচয় হলে পরেও নানা কারণে সমালোচনা করতেও আমি কোনো দ্বিধা করিনি। কিন্তু মনে রাখতে হবে, আরেকটা জিনিস না বললেই নয়, শচীন্দ্রলাল সিংহের পক্ষে এটা সম্ভব। আজকে যখন গণতন্ত্রের টুটি টিপে ধরা হচ্ছে, অধ্যত্ত অহংকার সর্বত্র বিরাজ করছে সরকারের সব স্তরের মধ্যে, সেই সময় আমার মনে আছে ছোট ছিলাম, ছাত্র আন্দোলন, উত্তাল ত্রিপুরা, শচীন্দ্র মহাকরণে ঢুকে গেছে ছাত্ররা। আজকে ওই যন্তর মন্তরের মতো না, পার্লামেন্টে ঢোকার মুখে তাদের উপর ওই ব্যালট গুলি চালানো, তাদেরকে জল কামান, টিয়ার গ্যাস, তাদেরকে পেরেক পোতা লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া না। শচীন্দ্রলাল সিংহ ছাত্রদের বলতে, তোমরা কী চাও? বলে আমাদের সাথে আসতে হবে। এই ছাত্র চূড়ান্ত অপমান করেছিলেন, মেনে নিয়ে ওনার সাথে মিছিলে অংশগ্রহণ করেছিলেন, হেঁটেছিলেন, পুলিশকে লাঠি চালাতে বলেনি, গুলি চালাতে ধীরস্থ। এই শিক্ষা নিশ্চয়ই আজকের দিনে প্রাসঙ্গিক। এ হচ্ছে মহাত্মা গান্ধীর শিক্ষা, এ হচ্ছে অহিংসার শিক্ষা, যাকে বহন করে আজকে কংগ্রেস চলছে। আমরা চলছি, আমরা এগিয়ে যাচ্ছি, আপনারা এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি।